হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুরবানির মাংস ৩ ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। ১ ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিবেন, ১ ভাগ গরিব মিসকিনকে দিবেন, আরেক ভাগ নিজের জন্য রাখবেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগ গোস্ত ফ্রিজে রেখে দেয়, পরে সেটা গরিব মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নিয়ে খায়, তাহলে তার কুরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোস্তটা যদি ভুল উদ্দেশ্যে না হয়, কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে। আবার অনেকে বলে গোস্ত নাকি ৭ নামে দেওয়া যায়, এটা ভুল কথা। কথাটা হবে ৭ জনের তরফ থেকে আল্লাহর নামে হবে। ৭ জনের নিচে হবে, ৭ জনের উপরে যাওয়া যাবে না। আপনারা কুরবানির পশুটা জবাই করছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার মালিক কে? মূলত আল্লাহ। যেহেতু আল্লাহ খায়ও না, করেও না, আল্লাহ বলেন, আমাকে যদি তোমরা কিছু দিতে চাও তাহলে গরিব মিসকিনকে দাও, তাহলে আমাকে দেয়া হবে। এটা হলো আল্লাহর নিয়ম। আর সত্যিকার অর্থে আমরা কি তা করছি? লোক দেখানো কুরবানি করছি। এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এখন এই সময়ে মানুষ কুরবানির নামে নিজের পাপের পাতা ভারী করছে। কুরবানির মাংস যদি কেউ বিক্রি করে বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেয়, তবে সেটা জায়েজ হবে না। ধরুন কেউ আপনার কাছ থেকে টাকা পায়, আপনি যেহেতু কুরবানি দিচ্ছেন, তাহলে টাকার বিনিময়ে মাংস দিলেন, এটাও জায়েজ হবে না। আবার আপনার বাড়িতে কেউ কাজ করে, তার বিনিময়ে আপনি তাকে টাকা দিচ্ছেন, কিন্তু গরিব মিসকিনকে যা মাংস দিচ্ছেন তাকেও সেরকম মাংস দিবেন। একই পাল্লায় মাপকাঠি করবেন। হয়তো একটু বেশি দিতে পারেন আপনার বাসায় কাজ করে বলে, কিন্তু বেশি মাংস দিলে কুরবানি হবে না। কারণ কুরবানিটাই হয়েছে ত্যাগের জন্য, সুবিধা বঞ্চিত মানুষদের দেওয়ার জন্য। যাদের সামর্থ্য আছে, আপনারা বেশি বেশি কুরবানি করুন। কুরবানির মাধ্যমে আমরা নিজের সহায়তাগুলো গরিব মিসকিনের মাঝে পৌঁছে দিতে পারবো। বিবেক দিয়ে কাজ করলে, হযরত ইব্রাহিম ও ইসমাইলের কুরবানির কথা চিন্তা করলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, মোট কথা আল্লাহকে চাইলে কুরবানি যে কুরবানির মতো হয় সেই চিন্তা ভাবনা করুন। এখানে লাভ লসের হিসাব করলে হবে না। কুরবানির গোস্ত বেশিরভাগই দান করে দিবেন। কুরবানি মূলত আল্লাহর নামে হয়। কুরবানির গোস্ত যেহেতু আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, আমার কিনা গোস্তের মতো না, অতএব এখানে আমি যতটুকু পাবো ততটুকুই আলহামদুলিল্লাহ। জবাইয়ের স্থান বজ্র নিজ দায়িত্বে পরিষ্কার করুন। সিটি কর্পোরেশন এর ভাইয়েরা সারা বাংলাদেশে তাদের একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আমাদের জিজ্ঞেস করা হবে। ব্লিচিং পাউডার ও ফিটকারি মেশানো পানি ব্যবহার করে আমরা এটা পরিষ্কার রাখতে পারি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এমন ভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো প্রকার ময়লা, বর্জ্য, আবর্জনা লেগে না থাকে। আমরা হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম এর গল্প থেকে কি শিক্ষা পেলাম? তারা আমাদের কি শিখিয়েছে? আমরা আদৌ কি শিখতে পেরেছি? কুরবানি হবে ত্যাগের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। কিন্তু আমরা কি করি? ইন্টারনেট সমাজে মানুষের মধ্যে কুরবানি হলো কার গরু মহিষ যাই হোক না কেন, কত বড় হবে, কত দাম হবে, এই নিয়ে একটা মহলের মধ্যে তুমুল ঝগড়া চলছে। আবার সেই গরু মহিষের ছবি ইন্টারনেটে ছাড়ছে, একে অন্যের প্রতি হিংসাত্মক ইঙ্গিত দিচ্ছে। গোস্ত বেশিরভাগ মানুষ ফ্রিজে ভরছে, ফ্রিজে ধরছে না, অন্যের ফ্রিজে নিয়ে রাখছে এবং তা মাসের পর মাস এবং বছরের পর বছর খাচ্ছে। গরিবের জন্য কুরবানি, সুবিধা বঞ্চিতদের জন্য কুরবানি। যারা বছরের পর বছর 1 কেজি মাংস কিনে খাওয়ার মতো ক্ষমতা যাদের নেই, তারাই কিন্তু বড়লোকের কুরবানির মাংস থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের ক্ষমতা এবং সম্পদ দিয়েছি গরিবকে দেওয়ার জন্য, তোমরা সব একা একা ভোগ করবে না। তবে আজ এই জমানায় এসে দেখছি সম্পূর্ণ তার উল্টো। গোস্ত কাটার পর সব গোস্ত ঘরে নিয়ে আসে, বড় বড় বল এবং পাতিলে করে। এরপর লিস্ট হয়ে যায় কার শ্বশুর বাড়ি, কার মায়ের বাড়ি, কারো বা বোনের বাড়ি, আবার কারো বা খাতিরের বন্ধুর বাড়ি কত কেজি গোস্ত দেওয়া যেতে পারে। মিনিমাম 5 থেকে 10 কেজি বা তারও বেশি গোস্ত তারা এভাবে বন্টন করে রাখে। এই লিস্টের তালিকায় আরো অনেক নামি দামি লোকও আছে, যাদের গোস্ত কম দিলে মান সম্মান চলে যাবে, অথচ তারা কিন্তু কুরবানি দিচ্ছে। তাদের গোস্তের দরকার হয় না, কুরবানি দেওয়ার পরও তারা অনেক অনেক গোস্ত পাচ্ছে। আপনারাই বলেন, আমরা কি কুরবানির তরিকাগুলো মানছি না পালন করছি? আবার এমনও আছে যারা কুরবানি দিচ্ছে না, অথচ অনেক অনেক মাংস পাচ্ছে। ওই যে বললাম,
খাতিরের লোক আছে, মান সম্মান যাওয়ার ভয় আছে, কম দিলে কেমন দেখায়, কি ভাববে, এসব মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে। আপনারা যদি এমন করেন তাহলে গরিবের ভাগটা কোথায়? যাদের জন্য আপনাদের এই কুরবানি তারাই তো পাচ্ছে না, এটাকে কুরবানি বলে না। সমাজে অনেক লোক আছে, গরিব মিসকিনরা তাদের দরজায় আসলে কুকুরের মতো ব্যবহার করে, আবার যদিও দেয় তাও আবার 1 টুকরো বা 2 টুকরো মাংস, এর বেশি তারা দেয় না। অনেকে খারাপ ব্যবহার করে, বলে নাই দেওয়া হয়ে গেছে চলে যাও। 1 টুকরো মাংসের জন্য অসহায় এর মতো মানুষের দরজায় দরজায় যায়, পায় লাঞ্ছনা অপমান অপদস্থ হয়ে ব্যাগে ভরে কিছু মাংস নিয়ে আসে, সবটা আবার খেতেও পারে না। কিছু লোক আছে তার থেকে কিছু মাংস বিক্রি করে, বাচ্চার দুধ, চাল, ডাল, এমনকি প্রয়োজনীয় জিনিস কিনে। তাহলে কি হলো? আপনাদের দেয়া মাংস তাদের কাজেই লেগে গেল, প্রয়োজনে ব্যবহার করে। 1 বছর অপেক্ষা করতে হয় এর জন্য। এখন কথা হলো, আপনার যতটুকু পাওনা ঠিক ততটুকু আপনি ফ্রিজে রেখে অনেক দিন কিংবা মাস খেতে পারেন, কিন্তু গরিব মিসকিনের হক মেরে ফ্রিজে ভরে রেখে দিবেন, সেটা কুরবানির আওতায় পড়ে না। যার মাধ্যম থেকে কুরবানি শুরু হয়েছে সেটা মানতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আমাদের নবী তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার ইচ্ছা যে তার মনে জেগেছে, আপনাদেরকে তার মতো হতে হবে। যারা কুরবানি দেয় তাদের মাংস না দিলেও চলবে। একজন লোক যদি তার এলাকায় কুরবানি দেয়, 40 ঘর গরিব মিসকিনকে যদি সে মাংস অন্তত আধা কেজি করে দেয়, একবেলা যদি মনের খায়েশ মতো রান্না করে না খেতে পারে, তাহলে কিসের কুরবানি হলো? 40 ঘর পর্যন্ত দিলে আধা কেজি মাংস প্রতি ঘরে যদি দেওয়া হয়, তাহলে মাংস যায় 20 কেজি। প্রতিটা ঘরে সমাজে নিয়ম পালন করলে গরিব কি থাকে বলেন? কুরবানি হবে আল্লাহর জন্য, আপনার আমার জন্য নয়। কুরবানি একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গরু কিনলে মাংস দিলে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয়, মানুষকে লজ্জায় ফেলে দেয়। অন্তত কুরবানির হাটটা ছেলেদের জন্য, এখানে অনেক অনেক পুরুষের সমাগম ঘটে, অথচ বুকে ওড়না নাই, জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে গরু কিনতে হাটে যাচ্ছে, আবার তাই ইন্টারনেটে পোস্ট দিচ্ছে, হিংসাত্মক বাক্য ছড়াচ্ছে। এসব কি কুরবানির নামে পাপ হচ্ছে না? আমরা করি, কিন্তু তার তো একটা লিমিট থাকা দরকার। এসব দেখে আমরা কি বলতে পারি না যে কিয়ামত খুবই নিকটে? আমরা আর কবে সচেতন হব? যুগ তো ঠিকই আছে, মানুষের যুগকে বদলে দিয়েছে, পাপের খাতা ভারী করছে, কিয়ামত নিকটে আনছে, এর জন্য একমাত্র আমরাই দায়ী। Thanks for watching this video.